নমস্কার সকলকে। আজকে কথা বলবো যে জীবনের সব থেকে যেই জিনিসটার প্রতি আমাদের আত্মা ছোটে, সোল জন্ম নেয় এবং কনস্ট্যান্ট সেটা ইভলভ করে, কিসের জন্য, যেটার জন্য ছোটে, যেটার জন্য আমাদের সকাল থেকে শুরু করে রাত্রি অবধি পরিশ্রম, সেটা আসলে কি? সেটা হচ্ছে সেই মহানন্দ, অর্থাৎ যেই নিত্যানন্দ ভাব আর সচ্চিদানন্দ ভাব। তো সেইটার জন্যই তো দিনের সব কিছু আমাদের, মানে আপনি কাজ করছেন, রোজগার করছেন, খাওয়া দাওয়া করছেন, সংসার করছেন, সাধনা করছেন, যাবতীয় যা করছেন, খাদ্য, বস্ত্র, বাসস্থান ছাড়াও আপনি যা যা করছেন বা সেগুলো পাওয়ার জন্য বা বেসিক নিডসগুলোকেও ফুলফিল করার জন্য আপনি যেভাবেই করছেন না কেন, আলটিমেটলি কেন? আনন্দের জন্য। তো সেই নিত্যানন্দ ভাব, অর্থাৎ সেই আনন্দ, মহানন্দ, সেটা থেকেই অনেক সময় আমরা বিরত হয়ে যাই। তো জ্যোতিষের অনেক দিন ধরে আমি জ্যোতিষ নিয়ে যেহেতু রিসার্চ করছি বিভিন্নভাবে, আমাদের সত্যিই সেটার কি তত্ত্ব, সেটাকে কিভাবে আমরা জীবনে ইমপ্লিমেন্ট করবো, মানে জ্যোতিষের প্রয়োজনীয়তাটা কি। বহু জনের তো দেখতে লাগে না, জীবন কেটে যায়। আবার অনেকের ওটা দেখেই জীবন বদলায়, আবার অনেকে ওখান থেকে ম্যানিপুলেট হয়। তো আসল জিনিসটা কি? জ্যোতিষ আমাদেরকে কি শেখায়? জ্যোতিষ সেটাই শেখায় যে আমরা কি করে নিজেদের মধ্যে আনন্দের ভাব, অর্থাৎ অত্যন্ত পিওরেস্ট ফর্ম অফ যে সোলের যে ডিভাইন কোয়ালিটি, সেটাকে কি করে এনহ্যান্স করব, অর্থাৎ জীবনটায় কি করে আনন্দ করে বাঁচবো। মৃত্যু আসবেই, এটা সত্য, সেটাই সব থেকে বড় ঈশ্বর, এর থেকে বড় তো আর কিছু নেই যে মরতে হবে। তো জন্ম থেকে মৃত্যুর যে জার্নিটা, সেটাতে এক একজনের এক এক রকম ডিরেকশন থাকে। মানে ধরে নিন নদীর মতন প্রবাহমান, সেই জন্ম থেকে মৃত্যু অবধি সেখানে বৈতরণী নৌকোর মতন আমাদের জীবনের কিছু কিছু গাইডলাইন আসে, যেটা আমাদের ওখান থেকে পার করে দেয়। কিছু নৌকো অন্য ডিরেকশনে যাবে, কিছু নৌকোর অন্য ডিরেকশন। তো এই যে ডিরেকশন, অর্থাৎ আমাদের যে সোল পারপাস, কোন দিকটায় যাব, কেমনভাবে যাব, তা জ্যোতিষ খুব সুন্দর করে বলতে পারে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ আমাদের পুরুষার্থ, চারটে পিলার অফ লাইফ, অর্থাৎ চারটেই ইম্পর্টেন্ট, কিন্তু কোনো একটা অতিরিক্ত বেশি থাকবে আমাদের জীবনের সোলের ডাইমেনশন, সোলের স্টেট অফ মাইন্ড, মানে এভরিথিং, যা আমাদের পুরো ভাইব্রেশনটা সেদিকে রাইজ করবে, সেদিকে ছুটবে, সেদিকটাকে মানে সেদিকে রিসার্চ করা, রিভিল করা, এনার্জিটাকে করতে থাকবে। তো ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, সেটার ওপরে বেসিক, পুরো ওইটার ওপরে বেস করে বেসিক্স যেটা আমাদের লাইফের ডাইমেনশন, ডিরেকশন, সেটা জ্যোতিষ খুব সুন্দর করে বলতে পারে। আর সে যখন আমরা পুরুষার্থ থেকে সরে যাই, অর্থাৎ পিলার অফ লাইফ, আমার যে ডিরেকশন, সাপোজ আপনার সোলের ডিরেকশন অর্থ, তো অর্থ মানে পারপাসফুল মেটেরিয়াল গেইনস, তো সেটা যদি আপনি না করেন, আপনার শরীরে বিভিন্ন রকম রোগও তৈরি হবে, কারণ বডি আর মাইন্ডের মধ্যে একটা ডিস্ট্রাকশন তৈরি হয়, তখন সেখানে রোগও তৈরি হয়। তো সেই স্ট্রিংটা ধরিয়ে দেওয়া, সেই ডিরেকশনটা দিয়ে দেওয়া, এবং তার কিছু লাইফস্টাইল এবং হিলিং প্রসেস থাকে। জ্যোতিষ সেখানে ডায়াগনোসিস রিপোর্টের মতন কাজ করে, বলে দেবে যে আমার জীবনের উদ্দেশ্য কি, আমার সোলের উদ্দেশ্য কি, আমি কি করে সেই আনন্দভাবে, খুব ভালো করে আনন্দভাবে থাকতে পারি। প্রত্যেকটা রাশি লগ্নের আলাদা আলাদা ধরন হয়, কোয়ালিটি হয়, সেই কোয়ালিটিটাকে বজায় রেখে কি করে জীবনে আনন্দ এবং খুশি এবং সর্বোপরি একটা ভিতর থেকে ভীষণ ভীষণ মানে যেইটার জন্য এসছি সেই কমপ্লিটনেস ভেতর থেকে, মাইন্ডফুলনেসের জন্য, সেই জায়গাটাকে খুব সুন্দর করে জ্যোতিষ কিন্তু গাইড করতে পারে। তো আমার যেটা পুরো ফাউন্ডেশন, যেটা কমপ্লিটলি যেই সিস্টেমটা অনেক বছর ধরে রিসার্চ করা, সেটা ধর্ম টু মোক্ষ। ধর্ম টু মোক্ষ মানে আমাদের এই মধ্যেই কি করে আমরা কোন পাথটাকে বেছে নেব, নিয়ে আমরা ইভলভ করতে পারবো, অর্থাৎ প্রত্যেকটা স্টেটেই কি করে আমরা বিয়ন্ড অ্যান্ড অ্যাবভ ওই আনন্দটা পেতে পারবো, অ্যাবভ যে আমাদের যে সোলের গ্রোথ, পিওর অ্যান্ড ডিভাইন সোল, সেটাকে কি করে আমরা সেই আত্ম
অনুভূতি দ্বারা, সেই চেতনা স্তর দ্বারা আমরা কি করে সেই জায়গাটাকে রিচ করব, নিজের মধ্যে ঈশ্বর উপলব্ধি কি করে করব। কারণ আফটারঅল ঈশ্বর আর মানে অসুর একই সঙ্গে কিন্তু কনস্ট্যান্ট তাদের প্রবাহ চলছে। আমরা নিজেদের মধ্যে কি করে ঈশ্বরী শক্তিটাকে জাগাতে পারবো, তা কিন্তু জ্যোতিষ ভীষণভাবে এখানে হেল্প করে। জ্যোতিষ শুধুমাত্র ভাগ্য নির্ধারণ করে না, বলে যে আমার গতি কি, কোন দিকে আমার ডিরেকশন, কেমন করে জীবনটাকে সুন্দর করে বাঁচবো, আনন্দে বাঁচবো। কারণ এন্ড অফ দ্য ডে আমরা আর্নিং করছি, বা বাচ্চা বা সংসার বা এভরিথিং ডিপেন্ডস অন আওয়ার হ্যাপিনেস, ইনার হ্যাপিনেস। যদি সেটাই না থাকে, ড্রামা তো থাকবে, কিন্তু যদি সেটাই না থাকে তাহলে জীবনের কোনো মাহাত্ম্য থাকছে না। তো সেই যে চৈতন্য, সেই চেতনার যে স্তর, সেটাকে কি করে রিচ করব। সবাই যে সব স্তরেই উঠতে পারবে তা না, এটা সোলের ডিপেন্ড করছে যে সোলের প্রগ্রেস কতটা, সেই স্তরটা ধরার ক্যাপাসিটি আছে কিনা। বাট যার যেটা স্তর, সেখান থেকে তারা কি করে ইভলভ করবে, সেই অবধি কেমন করে পৌঁছবে, যদি সেটার কাজ করে। ধর্ম টু মোক্ষার যে ওয়েবসাইটটা, এটা লঞ্চ করে গেছে, সেখানে গিয়ে আপনি আপনার যেখানে যেখানে সেক্টরগুলো, তাতে অনেক সময় দেখা যায় যে আমাদের এনার্জি ব্লক হচ্ছে। কার্মিক এনার্জি ব্লক হতে পারে, বাস্তু রিলেটেড এনার্জি ব্লক হতে পারে। আমি যেখানে থাকছি সেটারও একটা নিজস্ব অরা আছে, যেটা হোম ফ্রন্ট, অফিস ফ্রন্ট, সেখানকার ডিরেকশন ঠিক আছে কিনা, সেখানে আমি কিভাবে সেটাকে হিল করতে পারি এনার্জিটাকে। এভরিথিং ইজ এনার্জি, পঞ্চতত্ত্ব দিয়ে, অর্থাৎ অগ্নি, পৃথ্বী, বায়ু, জল, আকাশ, এই চারটে দিয়েই জ্যোতিষে আকাশকে শূন্য ধরা হয়। কারণ সেই আকাশ হচ্ছে গোল, অর্থাৎ আপনি যা কর্ম করবেন আবার সেখানে পৃথিবী গোল, ওই ঘুরে 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 ওখানে যাবেন, অর্থাৎ ওটা শূন্য। ও আপনাকে ঘুরে ঘুরে আপনার যা কর্ম, আর কর্ম না ইন্টেনশন দিয়ে মেজার করা হয়। কর্ম ওপর দিয়ে যা করছেন সেটা আসলে ঈশ্বর সেটা কাউন্টই করবে না, ইন্টেনশন, ভেতরটা কি চলছে। তো পুরো যে সিস্টেমটা, সেটাকে যখন আমরা মেজার করি, তখন আমাদের হোম ফ্রন্ট, লাইফ ফ্রন্ট, কার্মিক ব্লকেজেস, আমার অ্যানসেস্ট্রাল কোনো কার্মিক ব্লকেজেস আমার চার্টে আছে কিনা সেগুলো হিলিং করা, সেখানে তন্ত্রের বিশেষ কিছু পার্ট চলে আসে যেগুলো প্রাচীনকাল থেকে হয়ে আসছে। এছাড়াও আছে ন্যাচারাল নর্মাল হিলিং, কার কোনটা লাগবে তা একমাত্র ওই চার্টটা যখনই আসে মেজার করা হয়, তখন খুব সুন্দর করে সেটা বলা যায়। জীবনে আসল উদ্দেশ্য হচ্ছে আনন্দে থাকা, এবং যার যেটা করার জন্য এসেছি উদ্দেশ্য, সেটাকে রিচ করা। আসলে অনেক সময় কি হয়, আমরা অন্যের স্বপ্ন দেখতে শুরু করে দিই, কিন্তু আমাদের নিজের স্বপ্ন কি, আমরা সত্যিই কি চাইছি, সেটা বলবে কে? সেটা জ্যোতিষ বলতে পারে। জ্যোতিষের এত অপূর্ব, এত শক্তি, আর এত সুন্দর করে মুনি ঋষিদের তৈরি করা একটা সাবজেক্ট, এত বড় শাস্ত্র যে বিজ্ঞান, সেটাকে যখন আমরা মানে ওটার থেকে যখন আমরা এনার্জিটা নিতে শুরু করি, ওখান থেকে যখন জ্ঞানটা নিতে শুরু করি, অল্প কিছু তত্ত্বই আপনার জীবন ঘুরিয়ে দিতে পারে, কিন্তু সঠিক অ্যানালাইসিসটা খুব দরকার। আপনি ধর্ম টু মোক্ষা যে ওয়েবসাইটটা লঞ্চ করেছে, ওখানে গিয়ে আপনি আপনার ইনকোয়ারি দিতে পারেন। খুব বেশি পয়সা নয়, জীবনকে সুন্দর করে উঠিন। কারণ এখানে অনেক ধরনের হিলার্স আছে যারা আপনাকে গাইড করে দেবে, অনেক রকম গাইডলাইনের মধ্যে দিয়ে, লাইফ কোচিংয়ের মধ্যে দিয়ে জীবনটা সমৃদ্ধশালী এবং সুন্দর, আনন্দময় করে উঠতে হবে। তো আত্মাদীপ ভাব, সকলে খুব ভালো থাকবেন। দেখুন, ওয়েবসাইটটাকে চেক করবেন আর আমাকে কমেন্টসে জানাবেন।